বিকেলবেলায় যদি এরকম মুচমুচে টিকিয়া পাওয়া যায় তাহলে কে না পছন্দ করে বলেন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে এলাম চিকেন টিক্কা। এগুলো চিকেন টিক্কা মানে চিকেন কিছুটা ছিল তাই রেখে দিয়েছিলাম, সেগুলোই আমি মানে এই ডাল ভিজিয়ে রেখেছি, সেগুলোর সঙ্গে চিকেন দিয়ে একসঙ্গে এগুলোকে একটা পকোড়া বানাবো। খেতেও অসম্ভব সুন্দর লাগবে, চিকেন আছে সেখানে তো ভালো লাগারই কথা। তাই আমি এগুলো সবকে আগে ঠিক করে নেব। চিকেনগুলো ভরে দিলাম, 2 পিস চিকেন ছিল সেটাই নিয়েছি, মানে অল্পতেই আজকে স্বাদ মেটাবো, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। অল্প কিছুটা ডাল ভরে দিলাম, চিকেন ভরে দিলাম, আর পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটা ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে একটা হালকা পেস্ট করে নেব। মানে খুব যে একবারে পেস্ট হবে সেটাও না, আবার হালকা একদম ভাঙা ভাঙা এরকম টাইপের এরকম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সবকে একসঙ্গে দিয়ে আর কিছুটা ডাল গোটা গোটা রেখেছিলাম, সেগুলো গোটা গোটা থাকলে ভালো লাগবে। এবার নুন হলুদ দিয়ে আর এই পেস্টটা দিয়ে ভালোভাবে মেখে নেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ গুঁড়ো যেটাকে বলে ব্ল্যাক পেপার, আর যে বেসন দিয়ে দিলাম, আর কিছুটা কর্নফ্লাওয়ার ছিল সেটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে একটু মুচমুচে হয়, তাই কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এই যে তেল গরম হয়ে গেছে, এবার এগুলোকে ছেড়ে দেব। আর এগুলোকে যেভাবে খুশি সেভাবে ছাড়লে হবে, লম্বা গোল চ্যাপ্টা এবড়ো খেবড়ো, শুধু মানে ভাজলেই খেতে ভালো লাগবে। আর এটাকে একদমই অল্প আঁচে ভাজতে হবে, একদম একবারে খুবই অল্প আঁচে। যেহেতু চিকেন আছে একটু সিদ্ধ হতে টাইম লাগবে, ধৈর্য হারালে হবে না। এদিন একে একে হয়ে গেছে, প্রথমবার তেল গরম বেশি হয়ে গেছিলো তাই খুব অল্প সময় হয়ে গেছিলো, কিন্তু পরের ব্যাচে অনেকটাই সময় লেগেছে। এক ব্যাচ হয়ে গেল, এগুলোকে তুলে নিলাম। আর এগুলোকে শব্দতে বুঝতেই পারবেন যে কতটা মুচমুচে হয়েছে। এগুলোকে তুলে নিলাম, এবার বাকি যেগুলো আছে সেগুলো আবারও ছেড়ে দেব। একইভাবে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে দিয়েছি, পাতলা পাতলা করে। পাতলা করে দিলে অল্প তেলে হয়ে যায়, তাই অল্প তেলের জন্য অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এই দেখুন একদম মুচমুচে হয়ে গেছে। এবার এটাকে পাল্টে দেব। এটা অনেক সময় ধরে ভাজতে হবে, যেমন আমরা গ্রামে দোকানে কিনে খাই যেটা টিকিয়া, সেরকমইভাবে আমিও বানালাম। মানে ওই গরিবদের এটা চিকেন টিকিয়া আর কি। শুধু চিকেন দিয়ে বানালেও অসম্ভব সুন্দর লাগবে, অসম্ভব খেতে ভালো লাগবে। কিনতে গেলে তো এক পিসের দাম 5 টাকা নেবে, কিন্তু বাড়িতে ভাজলে অনেকগুলো হয়ে যায়, আর অনেক করে বেশি করে খাওয়াও হয়। এই দেখুন আমি নিয়ে নিয়েছি। এবার একটা আমাকে ভেঙে দেখাবো যে কি মুচমুচে হয়েছে আর কি একদম অসম্ভব মজা হয়েছে। মানে খেলেই মুখে একদম মিলিয়ে যাবে যে কি এটা দোকানের থেকেও বেশি টেস্টি। গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটাতেই বেশি টেস্টি হয়েছে। সেরকম কোনো কিছু মশলা লাগেনি, নুন হলুদ একটু দিলেই হয়ে গেছে। দেখুন মানে যখন খেয়েছিলাম তখন মানে মুখে লেগে গেছিলো একদম, মানে এত সুন্দর টেস্ট। আর এইভাবে যদি 2-4 পিস মাংস রেখে দিয়ে বানান তো মাংসও খাওয়া হবে, আবার এদিকে আপনার চিকেন টিকিয়াও খাওয়া হবে। অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।